হ্যালো এভরিবডি, কিছু ইনফরমেশন আর কিছু অ্যাওয়ারনেসের জন্য ভিডিওটা বানাচ্ছি। মেনলি আমার মনে হয়েছে ভিডিওটা পোস্ট করাটা খুব ইম্পর্টেন্ট। যারা যারা জানে না তারা সত্যি তাদের জানাটা খুব প্রয়োজন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন মেইন কারেন্ট সিচুয়েশন হচ্ছে কলকাতার থেকে ট্রিটমেন্ট করানো ইজ ইকুয়াল টু তোমার লাক ভালো থাকতে হবে, ডাক্তারের লাক। কীরকম লাক? কলকাতায় যদি তুমি ট্রিটমেন্ট করো, তোমার যদি ডাক্তারের কপাল ভালো থাকে, মানে আমরা শুনে এসেছি বিয়ের জন্য কপাল দরকার, লাক দরকার। এখন আমাদের কলকাতার সিচুয়েশন কি, ডাক্তারের ট্রিটমেন্টের জন্য লাক দরকার। মানে তোমার ভাগ্যে কোন ডাক্তার পড়বে, তোমার ভাগ্যে যদি ভালো ডাক্তার পড়ে দেন ওয়েল অ্যান্ড গুড, তুমি ভালো ট্রিটমেন্ট করে এক চান্সে তুমি বেরিয়ে আসবে ওই ডাক্তারের আন্ডারে, তোমাকে আর সেকেন্ড ওপিনিয়ন নিতে হবে না। লিটারালি লাক বাই চান্স সেটা হচ্ছে। তো আমাদের কিছু কিছু প্রাইভেট হসপিটাল আছে কলকাতাতে, যেখানে কিনা শুধু গলা কাটতে জানে। আমার নিজেরই খুব কাছের এক ব্যক্তির সাথে ঘটনাটা হয়েছে, যার জন্য আমি শেয়ার করছি সোশ্যাল মিডিয়াতে এসে। আমাদের বেহালাতে, আমি থাকি বেহালাতে, তো বেহালাতে খুব নামকরা একটা হসপিটাল আছে, যারা জানবে তারা অ্যাওয়্যার আছো, আমি নাম নেব না। এই হসপিটালে ওনার ট্রিটমেন্ট হয়েছিল, ভুল ট্রিটমেন্টের কারণে তিনি আজ এক্সপায়ার করে। মানে খুব কাছের একজন কাকিমা আমার। তার মধ্যে সাইমেন্টিনিয়াসলি আমার বাবাও হসপিটালাইজড, পিজিতে ট্রিটমেন্ট হচ্ছে এসএসকেএমে। তো টাচউড, আমি সেটা নিয়ে কিছু, আমার কোনো কমপ্লেন নেই এসএসকেএমের বিরুদ্ধে, আমার সত্যি কোনো কমপ্লেন নেই। বাট আজকে যারা যারা গভর্নমেন্ট হসপিটালে চান্স পায় না, এটা সত্যিই খুব মানে বেদনাদায়ক। কারণ হচ্ছে আমি নিজে এসএসকেএমে ঘুরপাক করে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে অনেক পেশেন্টস আছে যাদের কাছে টাকা আছে, তারা বাইরে চলে যাচ্ছে। চেন্নাই আছে, ব্যাঙ্গালোর আছে, হায়দ্রাবাদ আছে, ভেলোর থেকে ট্রিটমেন্ট করাচ্ছে। আর যারা পিজিতে সিট পাচ্ছে না, তাদের অবস্থা খারাপ হচ্ছে। কারণ আমাদের এখন কলকাতাতে ভালো হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল বলতে পিজি আছে, আর আরজি করার অবস্থা খারাপ। আর মেডিকেলেরও আমি খুব একটা ভরসা করি না, সরকারির মধ্যে আমি বলছি। আর প্রাইভেটে তো মানে জাস্ট গলা কাটা। আমি বুঝি না এখন লোকেরা চাকরির জন্য বাইরে যাচ্ছে কলকাতা ছেড়ে, পড়াশোনাও করার জন্য ফর আ বেটার এডুকেশন বাইরে চলে যাচ্ছে, তারপরে সব কিছু ট্রিটমেন্টের জন্য বাইরে চলে যাচ্ছে। দেন আছেটা কি এখন কলকাতাতে? মানে আমার এটা বিগ কোয়েশ্চেন এখন। আর সব থেকে বেশি আমার ভেবেও ভয় করছে, ভবিষ্যতেও কোনোদিনও তো হসপিটাল তো আসা যাওয়া তো করতেই হতে পারে আমার জন্য বা বাড়ির কারো পরিবারের জন্য। মানে ডাক্তারের লাক যদি ভালো না থাকে না, মানে জ্যান্ত মানুষ অসুস্থ হয়ে বা মানে মৃত্যুর পথে চলে যাবে। সো প্লিজ ভেবে চিন্তে, যদি টাকা পয়সা থাকে জাস্ট লিভ কলকাতা, বাইরে থেকে ট্রিটমেন্ট করো। আর যদি রেফারেন্স থাকে গভর্নমেন্ট হসপিটাল, পিজির মতন হসপিটালে কিছু করাও, বাট ডোন্ট রিলাই অন কলকাতাস প্রপার ডক্টরস। আমি যা দেখলাম